সাহাবী যখন আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত নেক আমল করি, এত ভালো কাজ করি, তারপরে আমার অন্তরটা একেবারে শক্ত। এমন কিছু আমল আমাকে বলে দিন, এমন কোন কাজ আমাকে বলে দিন যে কাজটা করলে, যে আমলটা করলে আমার পাথরের মতো অন্তরটা মোমের মতো গলে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি বেশি বেশি করে এতিমদের সাথে চলাফেরা করবে, এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের মাথার মধ্যে হাত বুলায় দিবে। আল্লাহ রাসূল বলে, তুমি যদি এতিমদের সাথে চলাফেরা করতে পারো, এতিমদের যদি মহব্বত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পাথরের মতো শক্ত মনটাকে একেবারে মোমের মতো মনটাকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এতিমদের প্রতি সহানুভূতি আমাদের হতে হবে। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবেন এবং পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ওঠার পরেও সে ব্যক্তি বড় আফসোস করবে। সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো তিনি পালন করেছেন, কিন্তু তার ভিতরে একটা স্বভাব ছিল, তিনি কি করতেন? মানুষের হকগুলো নষ্ট করতেন। কি করতেন? মানুষের হক নষ্ট করতেন, এতিমদের হক তিনি নষ্ট করতেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে এত সওয়াব থাকার পরেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এতিমদের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম নির্ধারণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এতিমদের প্রতি আমাদের কি হতে হবে? সহানুভূতি হতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিম বাচ্চাদের মাথার উপরে হাত রেখে শুধু হাতটা বোলায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই এতিম বাচ্চার মাথার মধ্যে যত পরিমাণ চুল আছে, শুধুমাত্র হাতটা বোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ওই মাথার চুল সম পরিমাণ সওয়াব দান করে দেয়। শুধুমাত্র হাতটা বুলাইছেন, হাতটা বোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে যত পরিমাণ চুল আছে ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা কাফারু وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার ঘরে তার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার, কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতর থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে এই আয়াতের উপরে এবং হাদিসের উপরে দু একটি কথা বলবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করুন। সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধি বিধানকে নাজিল করেছেন, এই বিধি বিধানের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি একটা বিধানকে অস্বীকার করে, বিশেষ করে ফরজ বিধানগুলি, এই ফরজ বিধানগুলি যদি কেউ অস্বীকার করে, তখন সে ব্যক্তি মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বিধিবিধান আয়াতে কারিমা নাযিল করেছেন, এমনও কোনো বিষয় আছে যে বিষয়গুলো আমার আপনার জীবনের সাথে মিল খায় না, আমার আপনার মনোরম হয় না। এতে মনে করা যাবে না যে এটা আমার জন্য ভালো নয়, এরকম মনে করা যাবে না। হয়তো সেটা আমার সাথে মিলছে না, কিন্তু সেটা আল্লাহর বিধান, আমার আপনার বুঝে আসুক অথবা না আসুক। এজন্য আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, নিশ্চয় যারা কুফরি করেছেন এবং আমার আয়াতসমূহকে, আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছে, মিথ্যা প্রমাণিত করেছে, উলাইকা আসহাবুন নার, তাদের স্থান কোথায়? জাহান্নামে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, সেখান থেকে কোনো জিনিস তাদেরকে বের করতে পারবে না। খালিদিনা ফিহা আবাদা, সেখানে আবাদা আবাদা, অনন্তকাল তারা সেখানে বসবাস করবে। এই জন্য আল্লাহর কোনো বিধানকে, এই ফরজ বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। 4টা কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, 4টা কারণে মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণ হয়ে যায়। কয়টা কারণ? 4টা কারণ। এই 4টা কারণে মানুষের হায়াত
এবং রিজিক দুটাই নষ্ট হয়ে যায়। মানুষের রিজিক না থাকলে তো সে দুনিয়াতে আর জীবিত থাকবে না। রিজিকের সাথে মানুষের হায়াতের সম্পর্ক। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায়, মানুষের কাছ থেকে রিজিক আল্লাহ তাআলা কেড়ে নেয়। প্রথম নম্বর কারণ বলা হয়েছে, যারা এতিমের মালকে আত্মসাৎ করে। কি করে? এতিমের মাল আত্মসাৎ করে। আমাদের দেশে আছে না নাই? অনেক পরিবারে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের রেখে বাবা মারা যায়। তাদের অধীনস্থ যখন তাদের চাচাদের প্রতি তাদের দায়িত্ব চলে যায়, এতিমদেরকে তারা লালিত পালিত করে অর্থের লোভে। কিসের লোভে? অর্থের লোভে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমের মালকে আত্মসাৎ করবে, এতিমের মালকে যারা ভক্ষণ করবে, তারা যেন তাদের পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে নিল। নাউযুবিল্লাহ। ফি বুতুনি ইল্লান নার। এতিমের মাল, টাকা পয়সা, ধন সম্পদ, যে অর্থগুলো তারা পেটে পুঞ্জীরিত করেছে, তারা পেটটাকে আগুন দ্বারা পরিপূর্ণ করেছে। উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামবাসী। এতিমের প্রতি সদয়বান আমাদের হতে হবে। একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। কে বলতেছেন? কথা বলেন। একজন সাহাবী আল্লাহ নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে, আমি কি করলে আমার মনটা নরম হয়ে যাবে, আমার পাথরের মতো অন্তরটা মোমের মতো গলে যাবে? আল্লাহ রাসূল বললেন যে, তুমি এতিমদেরকে ভালোবাসো, এতিমদের মাথায় হাত বোলাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি উম্মতের জন্য ছিলেন রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল কাইফিয়াত অনুযায়ী একই প্রশ্ন সাহাবাই কেরাম করেছেন। এক একজনের ক্ষেত্রে আল্লাহ রাসূল এক একটা পরামর্শ দিয়েছেন। একই প্রশ্ন, কিন্তু আল্লাহ রাসূল কাইফিয়াত দেখছেন, তার অবস্থান দেখছেন, আসলে সে কি চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছেন, আল্লাহ রাসূল বুঝে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। ওই সাহাবী যখন আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত নেক আমল করি, এত ভালো কাজ করি, তারপরে আমার অন্তরটা একেবারে শক্ত। এমন কিছু আমল আমাকে বলে দিন, এমন কোন কাজ আমাকে বলে দিন যে কাজটা করলে, যে আমলটা করলে আমার পাথরের মতো অন্তরটা মোমের মতো গলে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি বেশি বেশি করে এতিমদের সাথে চলাফেরা করবে, এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের মাথার মধ্যে হাত বুলায় দিবে। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি এতিমদের সাথে চলাফেরা করতে পারো, এতিমদের যদি মহব্বত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পাথরের মতো শক্ত মনটাকে একেবারে মোমের মতো মনটাকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এতিমদের প্রতি সহানুভূতি আমাদের হতে হবে। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবেন, এবং পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ওঠার পরেও সে ব্যক্তি বড় আফসোস করবে। সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো তিনি পালন করেছেন, কিন্তু তার ভিতরে একটা স্বভাব ছিল, তিনি কি করতেন? মানুষের হকগুলো নষ্ট করতেন। কি করতেন? মানুষের হক নষ্ট করতেন, এতিমদের হক তিনি নষ্ট করতেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে এত সওয়াব থাকার পরেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এতিমদের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম নির্ধারণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এতিমদের প্রতি আমাদের কি হতে হবে? সহানুভূতি হতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি
ইয়েতিম বাচ্চাদের মাথার উপরে হাত রেখে শুধু হাতটা বোলায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই এতিম বাচ্চার মাথার মধ্যে যত পরিমাণ চুল আছে শুধুমাত্র হাতটা বোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ওই মাথার চুল সম পরিমাণ সব দান করে দেয়। শুধুমাত্র হাতটা বোলাইছেন, হাতটা বোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে যত পরিমাণ চুল আছে ওই পরিমাণ সব তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী ছিলেন এতিম। আমার নবীজির দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আমার নবীজির নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবীজির বয়স যখন 6 বছর, তার মাও দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এই জন্য এতিমদেরকে আমার নবীজি বেশি বেশি করে মোহাব্বত করেছেন, বেশি বেশি করে ভালোবেসেছেন। আর যারা এতিমদেরকে ভালোবাসবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এতিমদের এত মর্যাদা। ছোট্ট একটি বালক, ওই বাচ্চাটার শৈশবকালে বাবা মারা গিয়েছে, মা বড় যুবতী ছিলেন। ওই ছোট্ট বাচ্চাকে রেখে তার মা অন্য একটি জায়গায় বিবাহ বসেছেন এবং তার বাবা ওই বাচ্চাটাকে গ্রহণ করতে চায় না। রাসূলের জামানার কথা বলতেছি। একজন সাহাবী মারা গেছেন, তার স্ত্রী যুবতী মহিলা তখন অন্য একজন সাহাবীর সাথে বিবাহ হয়েছে, কিন্তু ওই বাচ্চাটাকে মেনে নিচ্ছে না। ঈদের দিন কর ঘটনা। তখন তার মা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে মুখে ঠোঁটে চুমো দিয়ে বলতেছেন, বাবা আজ তোমাকে আমার স্বামী তোমাকে মেনে নিচ্ছে না, কারণ এতিমের দরদ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ বুঝবে না। অতএব তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। তখন তার মার কাছ থেকে চলে ঈদের মাঠের পাশে বসে তিনি কান্না করতেছেন, দু চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। কিন্তু কই এতিম বাচ্চার চোখের পানি কারো অন্তরটাকে বিগলিত করে নাই। এত মানুষ তার নিকট দিয়ে যাচ্ছেন, কোনো ব্যক্তি তাকে জিজ্ঞাসা করতেছে না, বালক তুমি কান্না কেন করো? অবশেষে আল্লাহর নবীর পয়গম্বর বাচ্চাটির কাছ দিয়ে যখন অতিক্রম করলেন, দেখেন বাচ্চাটা কান্না করতেছেন। আল্লাহর নবীজি বসে গেলেন, তাকে কোলের মধ্যে রাখলেন, বলে বালক তুমি কান্না করো কেন? ওই ছোট বাচ্চা সমস্ত ঘটনা খুলে বললেন। প্রথমে বাচ্চাটি বললেন, আমি তোমার কাছে বলবো না, কারণ আমি একজন এতিম, আমার দুঃখ কষ্ট দুনিয়ার কোনো ব্যক্তি বুঝবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালক তুমি বলো, আমি তোমাকে মুহাম্মাদের কাছে পৌঁছে দেব, কি তোমার কষ্ট, কি তোমার দুঃখ? ওই ছোট্ট বাচ্চা বলে, সম্পূর্ণ ঘটনা যখন খুলে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বালকটাকে ঠোঁটে চুমো দিলেন, মুখে চুমো দিয়ে বুকের সাথে জড়িয়ে বললেন, আজকের পর থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাবা হয়ে যায় আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনে কি কোনো দুঃখ কষ্ট থাকবে? ওই বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ যদি আমার বাবা হয়ে যায় আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমার চাইতে সুখী মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শেষ করে ওই এতিম বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা বাচ্চা এসেছে, এই বাচ্চাটা তুমি তো এই বাচ্চার জন্য মা হয়ে যাবে, আমি মুহাম্মদ বাবা হয়ে যাব। আম্মা জান আয়েশা বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে কপালে মুখে চুমো দিয়ে তার বুকের সাথে আগড়িয়ে রাখলেন। এটা ছিলেন এতিমের প্রতি আমার নবীজির মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, সুতরাং আপনি কখনো এতিমদেরকে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি কখনো ভিক্ষুক অভাব লোকদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আপনাকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের পবিত্রতা আপনি বর্ণনা করতে থাকুন। আমার নবীর প্রতি আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। এই জন্য এতিম বাচ্চাদের প্রতি আমাদের সহমর্মী হতে হবে। এতিম বাচ্চাদের, অনেক এতিম বাচ্চা আছে মাদ্রাসায় লেখাপড়া করে, আপনি তাদেরকে সহযোগিতা করেন। মাসে 500 টাকা অথবা বছরে 1000 টাকা দিয়ে আপনি তাকে সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে উত্তম জাযা দান করবেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যারা এতিমের মাল ভক্ষণ করবে, এতিমের মাল আত্মসাৎ করবে, ওই ব্যক্তিদের দুনিয়ায় থেকে তাদের রিজিককে সংকীর্ণ করে দেওয়া হবে। এই জন্য রিজিক সংকীর্ণ হওয়ার প্রথম কারণ কি বলেন? প্রথম কারণ হলো এতিমের মাল আত্মসাৎ করা। যারা এতিমের মাল আত্মসাৎ করবে তাদের রিজিক এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। দেখবেন লক্ষ লক্ষ টাকা আছে, শত শত বিঘা জমি আছে, হাজার হাজার গাড়ি আছে, কিন্তু 3 বেলা পেট ভরে ভাত খেতে পারে না, তাই ডায়াবেটিস। সকালে হাঁটতে হয়, বিকেলে হাঁটতে হয়, বয়সে কিন্তু বেশি না, 30 বছর, 35 বছর, 40 বছর, একেবারে টাটকা যুবক। তার সামনে হাজার রকমের খাবার, বিভিন্ন প্রাণীর গোশত, কিন্তু মন চায় কিন্তু খাওয়া যাবে না, ডাক্তার বলছে খেলে খবর আছে। এই জন্য এতিমের মাল কখনো আত্মসাৎ করা যাবে না। এতিমের মাল যারা আত্মসাৎ করবে তাদের রিজিক এবং হায়াতের ভিতরে সংকীর্ণ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আপনি এতিমের মাল আত্মসাৎ করবেন, ফি বুতুনি ইল্লান নার, আপনাকে সারা জীবন জাহান্নামের আগুন আপনার পেটে ভক্ষণ করতে হবে। সারা জীবন আপনাকে এতিমের মাল ভক্ষণ করার কারণে জাহান্নামের আগুন আপনাকে ভক্ষণ করতে হবে। এটা হলো প্রথম কারণ। 2 নম্বর কারণ হলো, ওই সমস্ত ব্যক্তি যারা কি করে, দান করে না। হুব্বান জাম্মাল জাম্মা, অর্থ জমাত করেছে কিন্তু কি করে না? আল্লাহ রাস্তায় দান করে না। এই দান না করার কারণে কি হবে? তাদের হায়াত এর মধ্যে সংকীর্ণ হয়ে যাবে, হায়াত সংকীর্ণ হয়ে যাবে, রিজিক আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। একজন অভাব মানুষ তার কাছে হাত পাতছে, দুষ্ট মানুষ হাত পাতেছে কিন্তু দেয় না, নিজেও দেয় না, অপরকেও দিতে দেয় না। এরকম গুণ আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে, এটা পরিবর্তন করতে হবে। এই জন্য আমাদের যাদের অর্থ আছে, এই অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যদি আমরা ব্যয় না করি তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের হায়াত কিন্তু আল্লাহ সংকীর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা হায়াতকে সংকীর্ণ করে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মুহাব্বত কি? সমস্ত গুনাহের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্থ দিয়েছেন সেই অর্থ আমাদের আল্লাহ রাস্তায় দান করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি এবং তার নাতি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা মক্কায় থেকে মদিনায় হজ করার জন্য রওনা হলেন। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উটের উপরে সওয়ার হয়ে মক্কা থেকে মদিনায় হজ করার জন্য রওনা করলেন। তো কিছু দূর যাওয়ার পরে তাদের যে উটের হাওড়ার উপরে তাদের যে মাল সামানা ছিল, উট সহ সেটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়।
এবং তারা যে এতদূর পর্যন্ত পৌঁছাবেন এরকম কোনো যানবাহন এবং খাবার তাদের কাছে নাই। তারা পানির তৃষ্ণায় একেবারে গলা শুকিয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বৃদ্ধা মহিলা একটা ঝুপড়ে ঘরের মধ্যে বসে আছেন। এই তিনজন গিয়ে বলতেছেন, আমাদের এই অবস্থা সম্পন্ন ঘটনা যখন বর্ণনা করে বললেন যে আমাদেরকে পান করার মতো কিছু পানি দাও। ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, আমার কাছে তো তোমাদেরকে যে পানি পান করাবো এরকম পানি আমার কাছে নাই, তবে আমার একটা বকরি আছে, সেই বকরি থেকে তোমরা দুধ দহন করে পান করতে পারো। তখন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বকরি থেকে দুধ দহন করে তারা পান করলেন। কিন্তু দুধ পান করে তাদের পানির তৃষ্ণা গেছে, কিন্তু ক্ষুধা তো নিবারণ হয় নাই। ক্ষুধা নিবারণ করতে হলে কি খেতে হবে? খাবার খেতে হবে। তৃষ্ণা লাগছে, দুধ পান করছে, তৃষ্ণা দূর হয়েছে, কিন্তু পেটের মধ্যে কি আছে বলেন? ক্ষুধা আছে। ক্ষুধা নিবারণ করতে হলে খাবার খেতে হবে। ওই বৃদ্ধা মহিলাকে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। বৃদ্ধা মহিলা বললেন, আমার কাছে তো খাবার নাই, তবে এই বকরিটা আছে, বকরিটা তোমরা জবাই করে দাও, আমি তোমাদের জন্য কি করে খাবার রান্না করে দেই। বকরিটা জবাই করলেন। বকরিটা জবাই করে তখন তাদের মেহমানদারি করলেন এবং হাসান হুসাইন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলাকে বললেন, তুমি মদিনায় গিয়ে আমাদের সাথে দেখা করবে। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন। আসার পরে ওই বৃদ্ধা মহিলার স্বামী যখন কোথাও জন্য গেছিল, সেখান থেকে আসার পরে বলতেছেন, আমার বকরি কই? বলে, হাশিমি গোত্রের 3 জন লোক এসেছিল, তাদের কাছে পান করার মতো কোনো পানি বা কোনো দুধ ছিল না, আমার বকরি থেকে তাদেরকে দুধ পান করাইছি। বলে, বকরি কই? বলে, বকরিটাকে জবাই করে তাদের মেহমানদারি করছি। তখন ওই লোকটা ওই বৃদ্ধা মহিলার উপরে রাগান্বিত হয়েছে যে তুমি চেনো না, জানো না, এরকম 1-3 জন মানুষ এসে বলল, আর হুট করে তোমার যে সম্বল ছিল সেটা তুমি দিয়ে দিলে। তখন ওই বৃদ্ধা মহিলা কিছুদিন পর মদিনায় আসলেন। আসার পরে তিনি হাসান হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খোঁজ পাচ্ছেন না। তিনি উটের যে উচ্ছিষ্ট আছে, গোবরগুলো আছে, সেটাকে জমিয়ে জমিয়ে কি করতেছেন? এই শুকাইতেছেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন কে? তো বৃদ্ধা মহিলা, এবং তার কাছে গেলেন। গিয়ে বলতেছেন, মা, আপনি এখানে কখন আসছেন? বলে, আমি তো অনেকদিন আগে আসছি, কিন্তু তোমাদের কোনো খবর পাচ্ছিলাম না, তোমাদের কোনো খবর পাচ্ছিলাম না। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার জন্য 100 বকরি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। 100 বকরি নিয়ে আসলেন এবং 100 দিনার টাকা নিয়ে আসলেন, নগদ টাকা। 100 বকরি, 100 দিনার টাকা নিয়ে আসলেন। এবং ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, বড় ভাই বৃদ্ধা মহিলাকে কি দিলেন, যা জিজ্ঞাসা করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার 100 বকরি, 100 দিরহাম ওই মহিলার জন্য নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলে। খাওয়াইছিল কয়টা? একটা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বকরি দিলেন, 100 দিরহাম টাকা দিলেন। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা দিলেন, তাও স্বর্ণের টাকা, এবং 100 বকরি দিলেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন যে তার নাতি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে কি পরিমাণ অর্থ দিয়েছে? বলে, 100 স্বর্ণের টাকা দিয়েছে আর 100 বকরি দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান 100 স্বর্ণের টাকা দিয়েছে আর 100 বকরি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 200 স্বর্ণের টাকা দিলেন এবং 200 বকরি দান করলেন। সুবহানাল্লাহ। এবং বৃদ্ধা মহিলা সেই 400 স্বর্ণের টাকা এবং 400 বকরির পান নিয়ে
তার গন্তব্যস্থানে চলে গেলেন। এটা ছিলেন সাহাবীদের জিন্দেগি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ আমাদেরকে দান করেছেন, এই অর্থ যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দান করে দিবেন। 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন দানের উপরে বেসিস করে 1 টাকার থেকে 10 টাকা দিবেন। 1 টাকার থেকে 10 টাকা দান করবেন আল্লাহ তাআলা। এই জন্য যারা দান করে না এবং অন্যদেরকেও দান করতে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? হায়াত এবং তাদের রিজিককে সংকীর্ণ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অর্থ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন সকলে।